তৃণমূলের নেতা কর্মীরা তারা এগোচ্ছেন। আর এভাবেই দেখা যাচ্ছে গোটা এই বেলেডাঙ্গা এলাকা মানুষজন তারা কিন্তু এগোচ্ছেন। প্রার্থী সেই ছবি স্লোগান দিতে প্রার্থী গন্ধকে নিয়ে এগিয়ে চলছেন সাধারণ মানুষজন এবং দেখা যাচ্ছে কর্মী সমর্থকরা তারা রয়েছেন। আর এভাবেই দেখা যাচ্ছে আজকে মূলত বেলেডাঙ্গা এলাকা এবং তার পাশাপাশি বড়িঝাটি সুইমিং পুল এলাকা থেকে সেই শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি। সকলেই এইভাবেই চলছেন এবং পেছন দিয়ে দেখতে পাচ্ছেন একাধিক যে টোটো, সেই টোটো রয়েছে বরাবরই মতো এবং সেই শোভাযাত্রা ঠিক এই যে বারাণসী ক্লাব সংলগ্ন এলাকা সেখানেই সেটা শেষ হবে। এবং এই আজকের যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেখানে আমরা দেখতে পেলাম যে স্থানীয় যারা নেতৃত্ব তারা প্রত্যেকেই ছিলেন, সকলের উপস্থিতিতে আজকের যে জনসংযোগ তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের সেটা একেবারে সমাপ্ত হলো। এবং এই জনসংযোগ কোন কোন জায়গাটা ছিল আপনার? বড়িঝাটি সুইমিং পুল থেকে আরম্ভ হয়েছে, চৌমাথা হয়ে ভায়া বেলেডাঙ্গা হয়ে পালপাড়া হয়ে আদবপাড়া হয়ে গুপ্ত বারাণসী হয়ে আমাদের চণ্ডীতলা বাজারে এসে শেষ হবে। আজকে টোটালি বড়িঝাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকাগুলো প্রচার হয়েছে। কারা কারা ছিল এখানে ছিলেন হচ্ছে আমার প্রিয় প্রার্থী সাথী খন্দকার ছিলেন, আর সুবিরদা ছিলেন জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ, আর প্রত্যেক সদস্যরা ছিলেন এবং কর্মীরা ছিলেন, তৃণমূল কংগ্রেসের সবাই সব রকম কর্মী ছিলেন। যদি লোকসভা নিরিখে আমরা দেখি, লোকসভা নিরিখে বড়িঝাটি অঞ্চলে যে লিড ছিল বা যা ছিল এই বিধানসভা নিরিখে সেটা মানে আরও কি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে তো স্বাভাবিক কারণে তা আশা রাখি আমরা। এবং বড়িঝাটি গ্রাম পঞ্চায়েত যেভাবে উন্নয়নমূলক কাজ করে গেছে এত এই তিনটে এই আমাদের যে পঞ্চায়েতের সময়কালীন যেভাবে কাজ করে গেছে, মানুষের পরিষেবা ছাড়া আর কিছু অদ্বিতীয় কিছু হতে পারে না, মানুষের শুধু পরিষেবাই দিয়ে গেছে। ঠিক আছে। এবং এখান থেকেই যেমনটা বার্তা মূলত সকলে যেমনটা এর আগেও দেখেছে এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন যে সমস্ত কিছু ভুলে এই যে ভোট, সেই ভোটে কিন্তু সকলকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই লড়াই দেখা যাচ্ছে আজকে সামিল হয়েছেন সকলেই এবং সেখানে এভাবেই আজকে নির্বাচনী যে জনসংযোগ সেটা সম্পূর্ণ করলেন চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খন্দকার। কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।